আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আপনি ফটোশপ সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো ধরনের ছবি এডিটিং করতে পারেন। তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এই ছবিটা, ঠিক আছে, আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এডিটিং করে এরকম কালার নিয়ে আসছি, ঠিক আছে। এটা যে অরিজিনাল ছবিটা দেখেন, একদম বাজে দেখা যাচ্ছে, কিন্তু আমি এডিটিং করার পর যদি দেখেন এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ছবি, আমি এটা খুব অল্প সময়ের মধ্যে করছি, আপনারা যদি টাইম নিয়ে করেন অনেক সুন্দর করে এডিটিং করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা একটা ছবিটা নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে আপনারা ব্রাশ টুল সিলেক্ট করবেন। তো তার আগে আপনারা আইড্রপার টুলটা সিলেক্ট করে আপনারা ফেসের যে কোনো একটা অংশে যে কালারটা আপনারা দিতে চান, আমি এখান থেকে কালারটা নেওয়ার জন্য আমি কি করলাম, এখানে একটা ক্লিক করলাম আইড্রপার টুল দিয়ে, করার পর কালারটা এখানে পিক করলো অটোমেটিক। তারপর যেটা কাজ করবেন, এখান থেকে আপনারা ব্রাশ টুল নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ব্রাশ টুলটি নেবেন, এই যে ব্রাশ টুল। তো ব্রাশ টুল সিলেক্ট করার পর আপনারা এখান থেকে অপাসিটি একদম কমাই দিবেন, এখানে 15-20 এরকম রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে ফলো রাখবেন এরকম, ঠিক আছে। একদম অপাসিটি কমাই রাখবেন, সব কিছু কমাই রেখে আপনারা পিকচারটা আপনার জুম করে নিয়ে আপনারা এইভাবে ব্রাশ করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা ব্রাশ করবেন। আমি যদি একটু অপাসিটিটা একটু বাড়াই দিই, ফলোটা একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন। এইভাবে ব্রাশ করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু ফাস্ট করতেছি, ঠিক আছে। আপনারা এইভাবে ব্রাশ করবেন। তো অল শেপে আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট করলাম, করার পর এখান থেকে অপাসিটি আর একটু কমাই দিই, ঠিক আছে। আর একটু কমাই দিই, এখান থেকে এরকম রাখি, ফলো একটু কমাই দিই। তো অলরেডি হয়ে গেছে। তো এখানে আরেকটি কাজ আছে, কালার গ্রেডিং এর বিষয় আছে, ওটা আমি দেখাচ্ছি একটু পর। তারপর আমি এখান থেকে টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি এইভাবে নিলাম। তো আমি একটু ফাস্ট করতেছি, আপনারা একটু ধৈর্য ধরে করবেন এভাবে, তাহলে অনেক ভালো হবে। আমি একটু এখান থেকে এটা এভাবে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখানের কালারটা আমি এখানে দিচ্ছি, এইভাবে এখানে এইভাবে দিলাম। তারপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল বাটন এবং শিফট বাটন এবং এ বাটন তিনটা পেস্ট করার পর আপনারা এইরকম একটা ক্যামেরা রো একটা ফাইল পাবেন, এইরকম ডকুমেন্ট। তো এখান থেকে অটো সিলেক্ট করে দিবেন। অটো সিলেক্ট করলে আপনারা দেখবেন একটু কালারটা একাই চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর হবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন অনেক সহজে কিন্তু আমি ছবিটা এডিটিং করতে পারলাম। এই দেখেন কত সুন্দর লুকটা আসলো। তো আপনারা কয়েক মিনিটের মধ্যে এইভাবে ছবি সুন্দর করতে পারেন, ফুটিয়ে তুলতে পারেন, ঠিক আছে। দেখেন কত ফাস্ট আমি ছবিটা সুন্দর করলাম। এখন দেখেন একটু ম্যাজিক এখন তো অবশ্য বুঝতে পারছেন। তারপর আমি এটি ক্রপ করে রাখছি। তো আমি আপনাদের দেখানোর সাথে কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝাইলাম যে ফটোশপের মাধ্যমে অনেক সুন্দর করে ছবি এডিটিং করা যায়। তো এই ছবিটা যদি দেখেন, তো আমি এখানে ঠোঁটে যখন একটু কাজ করছিলাম তখন এইখান থেকে কালার পিক করে এখানে দিছিলাম। তো আপনার এডিটিং কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আপনারা এখান থেকে জেপিজিতে সেভ করে রাখবেন। তো জেপিজিতে যেহেতু আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোই তো ইউজ করবেন, তাই না। তো জেপিজিতে রাখার পর আপনারা এখানে আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, তারপর ওকে। তো আমার কিন্তু অলরেডি এটা সেভ হয়ে গেছে। আমি যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পাচ্ছি আমার ছবিটা এখানে এডিটিং করার পর আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখা যাচ্ছে।
তো আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।